আসসালামু আলাইকুম আফা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালোই আছে স্যার, আসেন বসেন, চা করি। ধন্যবাদ আপা, আমি আসলে চা খাই না। তো আপনার কিস্তিটা দিবেন, আপনি তো বলছিলেন ঈদের পরে আসতাম। তো আজকে কিস্তিটা দিয়ে দেন না, আমি আবার অন্য জায়গায় যেতে হবে আর কি। স্যার, আসলে কি বলবো, টাকাটা এখনো আসছে না। আমার হাজবেন্ডের মালিক নাকি ইয়েতে, এই সৌদি থেকে দুবাই বেড়ায়, ইয়েতে গেছে আর কি, দুবাই গেছে। এখন বেতনটা দেই নাই স্যার। আগামী মাসে ডাবল কিস্তি দিয়ে দিব স্যার, চিন্তা করেন না। এই মাসটা আপনি দেখেন, আগামী মাসে ডাবল কিস্তি দিয়ে দিব। আরে আপা, কি বলেন? আপনি বলছেন যে ঈদের পরে টেনশন করতাম না। হ্যাঁ, আমার এমনিতেই ঈদের আগে কিস্তি নিতে পারছি না দেখে অনেক বেশ অপমানিত হয়েছি। আর আপনি এখানে আবার কি বলতেছেন তা? আপা, আমি কিছু বুঝি না। আজকে আমার টাকা না দিলে আমি আপনার বাসার থেকে যেতে পারবো না, এটা আমার শেষ কথা। পয়সা থেকে যদি টাকা নিতে পারেন, পয়সা থাকেন, কিছু করার নাই। আমার স্বামী টাকা পাঠাচ্ছে না, আমি কোথায় টাকা দেবো? আমি বলছি যে আগামী মাসে 2টা দিয়ে দেবো, আপনি কি করেন না? আগামী মাসে আপনি টাইম মতো 2টা কিস্তি পাইয়া যাবেন, ঠিক আছে? হ্যাঁ, না যদি মনে হয়, নাহলে আপনি যেটা পারেন করেন, আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে ভাই? আপা, ওখানে এটা কি বলেন? আপনি বলছিলেন যে ঈদের পরে আর আমার করবেন না। হ্যাঁ, অফিসে সব টাকা কিস্তি আদায় হয়ে গেছে, আপনার কিস্তিটা লেগে বাকি রয়েছে। অফিসে আমি বলছি যে আপনার টাকাটা ঈদের পরে দিয়ে দিবেন। এখন আমি গিয়ে অফিসে কি জবাবটা দেবো বলেন? আপনি যদি এই কথা কথা আগেই বলতেন যে আমি এই মাসে দিতে পারতাম না, আমি এইভাবেই বলতাম। এখন আপনার উল্টাপাল্টা কথা কেন? অফিস কি কিস্তি অন্য মাসে, এই মাসেরটা অন্য মাসে মানে? আপা বন্য আমার ডিস্টার্ব করেন না, আমার বয়ারে কেন? আপনি যেভাবে পারেন কিস্তিটা করে দেন। আমি সন্ধ্যা পর্যন্ত যদি বসে তখন লাগে আমি বসে থাকবো, আপনি আমার কিস্তিটা দিয়ে দেন, ঠিক আছে আফা? স্যার, আমি বলছি যে আপনার আগামী মাসে দিয়ে দেবো। আমি বিষ খাবার টাকা নাই, আপনি যে আমার আর কিছু করার নাই, আপনি স্যার পয়সা থাকেন। আপনি তো সারাদিন রাত পয়সা থেকে কিস্তি পান, ঠিক আছে স্যার? আমি একটু আমার বাপের বাড়ি চলে যাবো, আপনি থাকেন পয়সা। আফা, এমন কোনো কথা ছিল না যে আপনি এই মাসে দিবেন না আগামী মাসে দিবেন। অযথা না আমার একটা সময় নষ্ট করবেন। আমার সময় মূল্য আছে, আমি আবারও অন্য জায়গায় যেতে হইব, ঋণ ফর্ম আছে, ঋণ ফর্ম করতে হইব, ভর্তি করতে হইব। আপনি আমার, আমি ভর্তি করা আইতেছি, আপনার টাকাটা রেডি রাখেন, ঠিক আছে? আপনার বাপের বাড়ি দিলে আমি কিন্তু আপনার বাপের বাড়ি যেতে বাধ্য। স্যার, আপনারা তো বলছি আগামী মাসে দিব। আর যদি আপনি আমার বাপের বাড়িতে যান, তাহলে আপনারা ঋণের মেয়েদের পরে টাকা দেবো, ঠিক আছে? আপনি যেটা পারেন করেন, আপনি বেশি বাড়াবাড়ি করেন না। আমি বলছি আপনারা দিয়ে দেবো, বাচ্চাভাবে টাকা পাইছে না পাইলে পাঠানোর সাথে সাথে আপনারা ডাবল কিস্তি দিয়ে দেবেন, ঠিক আছে স্যার? আপনি থাকেন, আমি চলে যাচ্ছি।